হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গোডেডি ওয়েবসাইটে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের কোড ইনসার্ট করা যায়। চলুন শুরু করা যাক। এ হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। এটা হচ্ছে আমাদের একটা কন্টেইনার। এ হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট। এ হচ্ছে তার ট্যাগ ম্যানেজার। আর এ হচ্ছে গোডেডি ওয়েবসাইটে আমরা লগ ইন করলাম, account.godaddy.com। তো এখানে আসার পরে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার জিমেইল ব্যবহার করে। এরপরে ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নেওয়ার পরে ক্লায়েন্টের অ্যাকাউন্টে কিভাবে যাবেন চলুন দেখা যাক। আমরা ডোমেইনে যাব, গোডেটি ওয়েবসাইট একটু সময় নেয়। এরপর আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে ডেলিগেট অ্যাক্সেস, সেখানে যাবো। আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকতেছি। এ হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টের অ্যাক্সেস এখানে নিয়েছিলাম। এখন এটাতে ইন ঢুকবো। আর আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, এখানে ইনভাইট দিলে ওই ব্যক্তি আপনার অ্যাকাউন্টে কাজ করতে পারবে। তো আমরা অ্যাক্সেস নাও, আমরা আগেই ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নিয়ে নিছি। এ হচ্ছে তার ওয়েবসাইট, আমরা এটাতে যাব। এরপর আমরা এডিট ওয়েবসাইটে যাব। এডিট ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে আপনি পেজ দেখতে পাচ্ছেন। তো আমরা এই জিটিএম কোডটা, এই কোডটা আমরা ফুটারে বসাই দেব। সেজন্য আমরা ফুটারে চলে যাব। ফুটারে চলে যাওয়ার পরে এ হচ্ছে ফুটার। ফুটারের আগে আমরা একটা সেকশন নেব, যে অ্যাড এ সেকশন। ঠিক আছে, আমরা এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমাদেরকে সেকশন স্যাম্পল দেবে। তো আমরা যেহেতু কোড ইনসার্ট করবো, এগুলো অটোমেটেড থাকে। আমরা যেহেতু কোড ইনসার্ট করবো সেহেতু আমরা এখানে এইচটিএমএল লিখবো। কাস্টম লিখবো, সরি, CUSTOM, কাস্টম। এই যে আমরা এই সেকশনটা অ্যাড করব। এই যে কাস্টম সেকশনটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাইনে যাব। ডাইনে যেয়ে আমাদের কোডটা বসাই দেব। এখানে শুধু এই কোডটা বসালে হবে না, এখানে আপনাকে এই কোডটা নিতে হবে। শুধু এই কোডটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা একটি কাস্টম কোড তৈরি করা আছে জিটিএম ডাটা লেয়ারের জন্য, আমরা এখানে আমাদের কোডটা চেঞ্জ করলাম। এটা একটা টেমপ্লেট, এটা একটা ভাই তৈরি করছিল, উনি লিঙ্কডইন এটা প্রকাশ করছিল, আমরা সেখান থেকে নিয়েছি। এখানে আমাদের জিটিএমটা শুধু চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আমরা এখানে টেমপ্লেটটা নিলাম। নেওয়ার পরে আমরা এখানে বসাই দেব। এরপর আমরা করব কি, এই যে সেকশনটা নিলাম এটা দেখা যাবে, সেহেতু আমরা যাতে না দেখা যায় আমরা এটাকে 1 পিক্সেল করে দিলাম। এরপরে আমরা এর কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালো কালার করে দিলাম। কালো কালার করে দিলাম, অথবা আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিতে পারি যাতে এটা না বোঝা যায়। এখানে 1 পিক্সেল দেওয়ার অর্থ হচ্ছে, যদি আমরা এখানে 1 পিক্সেল না দিই এই কোডটা সিএমএস অটোমেটিক রিমুভ করে দেবে। সেহেতু 1 পিক্সেল দেওয়ার অর্থ হচ্ছে এটা ছোট করে দেখা যাবে কিন্তু আমাদের কোডটা এখানে থাকবে। তো আমরা এখানে ডান দিলাম। ডান দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা রিফ্রেশ দিলাম। ডান দেওয়ার পরে এখানে সাবমিট পাবলিশ দিতে হবে। আমি যেহেতু আগে অ্যাড করে ফেলছি সেহেতু আমি সাবমিট পাবলিশ দিলাম না। আমরা আগে অ্যাড করার কারণে এখানে দেখাচ্ছি। তো আমরা পাবলিশ দিচ্ছি, প্রিভিউ দিচ্ছি। প্রিভিউ দেখলে বোঝা যাবে। প্রিভিউ দিলাম।
এই যে আমাদের জিটিএম কানেক্ট হয়ে গেছে। তো আমরা এভাবেই জিটিএমটা কানেক্ট করব। আমরা যদি